হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেকেরই টাকা ঢুকবে না, কাদের এবং কেন টাকা ঢুকবে না বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তার না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে সবথেকে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে বর্তমান রাজ্যের প্রায় 2,15,00,000-এর বেশি মহিলা আর্থিক সুবিধা পাচ্ছেন। তবে অনেকেই অভিযোগ করছেন আবেদন করা সত্ত্বেও তারা এই প্রকল্পের ভাতা পাচ্ছেন না। আজকের ভিডিওতে জেনে নিন কিভাবে এই সমস্যার সমাধান করবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মূল তথ্য, ভাতার পরিমাণ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা পান। তপশিলি জাতি এবং উপজাতির শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,200 টাকা ভাতা পান এই প্রকল্পের আওতায়। কেন অনেকে লক্ষ্মীর ভান্ডার ভাতা পাচ্ছেন না? যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকে তাহলে নিম্নলিখিত বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ড সংযুক্ত থাকতে হবে। আধার লিঙ্ক করা না থাকলে এই প্রকল্পের ভাতা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নাম ও ঠিকানা আপনার আধার কার্ডের সঙ্গে মেলাতে হবে। যদি কোনো অমিল দেখা যায় তাহলে এই প্রকল্পের ভাতা পাবেন না। লক্ষ্মীর ভান্ডারের টাকা শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টে জমা হয়, জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই প্রকল্পের ভাতা পাওয়া সম্ভব নয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন সুবিধা। সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ডিসেম্বর মাস থেকে আরও 5,07,000 মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সুবিধাভোগীদের সংখ্যা আরও বাড়তে চলেছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা না ঢোকে তাহলে অবশ্যই আপনার ব্যাংকের শাখায় গিয়ে এখনই আধার কার্ড লিঙ্ক করুন এবং তথ্য সঠিক করার অনুরোধ জানান। এছাড়াও যদি সমস্যার কোনো সমাধান না হয় তবে আপনার ব্লক বা পৌরসভার যোগাযোগ করে সমস্যাটি জানতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।